বছর আমরা বছর বছর নিজামুদ্দিন কাপ যাতে এই মাঠে অনুষ্ঠিত হয় তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা করা। আর বাকি যে সময়টুকু থাকবে এই সময়টুকু আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। চলে যাচ্ছি আমরা দ্বিতীয় খেলা দেখতে আসবেন তার ব্যবস্থা আমরা করব। আগামীতে বলিউডের নায়ক নায়িকারা যাতে এই মাঠে আসে খেলা দেখবার ফাইনাল খেলায় তার ব্যবস্থা আমরা করব। আপনাদের উৎসাহ সত্তর তুই আমার তোর ঠ্যাংটা ঢুকাইলাম, হ্যাঁ ছেড়ে দে একটা ঠ্যাং ছাড়। রাজও যদি লম্বা করে দিত ভালো হতো। ঠ্যাং লম্বা কর বাগদা বিধানসভা ফুটবল একাডেমি। সাইড লাইনটা ছেড়ে দেবেন প্লিজ, সাইড লাইনটা ছেড়ে দেবেন। গাইঘাটা এখন অব্দি লড়াইতে রয়েছে, উপচে পড়া ভিড়। ফুটবল দর্শকদের তিন ধরনের জায়গা ফুটবলের টানেই আজ এই ক্রীড়াঙ্গনে। ভাবতে অবাক লাগে আমাদের ভারতবর্ষ ফিফা র্যাঙ্কিং 132, সেই জায়গায় দাঁড়িয়েও ফুটবলের টানে আমরা মাঠে দৌড়ি। বলতে বলতে বাদিক অ্যাটাক ওই আকাশের মেজেসি গাইঘাটা পঞ্চায়েত সমিতি। চ্যাম্পিয়ন দল পাবে ট্রফি, 2 লক্ষ টাকা ক্যাশ ওভার। 2 লাখ ফার্স্ট সেকেন্ড ডে গাইঘাটা পঞ্চায়েত সমিতি। দারুণ শট, তিনটে একসাথে গাইঘাটা সেকেন্ড হাফ খেলা হয়েছে, তাদের পায়ে বেশ বল করছে, যেহেতু 2 গোলে গাইঘাটা পিছিয়ে আছে। গাইঘাটা পঞ্চায়েত সমিতি করেছেন। দেখা যাক ওই 6 নম্বর জার্সি পায়ে লেগে বল চলে গেল মাঠের পর, তার পায়ে বল লেগেছে। ফার্স্ট অ্যাটাকে উঠছে 2 নম্বর জার্সি উজ্জ্বল হাওড়ার। যিনি বলটা বাড়ালেন তিনি কিন্তু আইএসএল খেলেছেন, মোহনবাগান খেলেছেন। উজ্জ্বল 2 নম্বর জার্সি, গোলাপি রঙের জার্সি উজ্জ্বল। বাদিকে অ্যাটাক 3 নম্বরে চৌবন্দরের নিয়ে নেবে ওর কাছ থেকে, চলে গেল মাঠের বাইরে। আপিল করেছিলেন, রেফারি সাড়া দেননি। দীপু রায় আইএসএল এবং কলকাতা লিগ খেলাবার অভিজ্ঞতা এই দীপুর রয়েছে। কলকাতা ফুটবলে কর্নার হলে সুবিজিৎ সেনগুপ্তের কথা ভীষণ মনে পড়ে, প্রচুর গোল করেছেন কর্নারে। গাইঘাটা পঞ্চায়েত ইসরায়েল 15 নম্বর জার্সি, বিদেশি প্লেয়ার। আইভরি কোস্টের প্লেয়ার, যার পায়ে বল। ছোট্ট দেশ, বিখ্যাত প্লেয়ারের নাম দ্রোগবা, আইভরি কোস্টে। সালমান 17 নম্বর জার্সি। অ্যাটাক চলে গেল, নো ম্যাচ ল্যান্ডে বল মাঠে পায়। 2-0
গোলবেলিং এজেন্সি বাগদা বিধানসভা এগিয়ে আছে 16 এবং 17 এই লাইভ করছিস না? লাইভ বলো, ওরা বল দিবে না। মাইক অন করা নামে রয়েছে খানোর প্লেট। বল বলের কথা বলতে হবে, নিজ বল, তা বল পাবো না আমরা। দেখা যাক গাইঘাটা পঞ্চায়েত সমিতি গোলের সংখ্যা বাড়ে কিনা। মেগা ফাইনাল আস্থার সমাপ্তি, তারই উৎসবে আমরা মেতে আছি। এই কি বলতো, সে অশোকনগরের মতন করছে। গাইঘাটা পঞ্চায়েত সমিতি একটি গোল তারা পরিশোধ করতে পারতেন। বাগদা বিধানসভা ফুটবল একাডেমি দীপঙ্কর বলতে পারে এখনো চান্স, এক পায়ে মারার মতন জার্সি আর হলো না জামিল, সব চলে গেল প্রতিপক্ষ দলের পায়ে লেগে মাঠে পায়ে। আমি খেলার মাঝে তরুণের কথা বলি। তরুণ হচ্ছে আপনাদের অঞ্চলের অত্যন্ত পরিচিত রেফারি, কলকাতা গড়ের মাঠে পরিচিত রেফারি তরুণ বিশ্বাস। ওকে আমি স্বাগত জানাচ্ছি এত বড় অনুষ্ঠানে আমার সুযোগ দেওয়ার জন্য। কর্নার সাদিও মানে দারুণ কর্নার করছে, দেখা যাক। ও ভারী ছিল এই ভারী দেখলে শ্যাম দাবার কথা বলবো, শ্যাম দাবা পঞ্চায়েত সমিতি যাই হোক 3 নম্বর ভালো সিলেক্ট করে, 3 নম্বর ভালো সিলেক্ট করে। আচ্ছা, দুজন পড়ে আছে। আমি ছোটদের বলি, তোমরা যারা খেলছো আগামী দিনে বিশ্বকাপে হাত দিয়ে লাগছে না, আগামী দিনে সাদা কার্ড তার পকেটে থাকবে, পকেটে থেকে সেইটা দেখে ফার্স্ট এডের দায়িত্বে যারা আছে তারা মাঠে যাবে। অনেক চেঞ্জ হচ্ছে বিশ্বকাপ। কাকা দৌড়তে পারে না, কাকা দিয়েছে 26 আমেরিকা, কানাডা, মস্কো, 3 জায়গা বিশ্বকাপ ফুটবল হচ্ছে। আমার ইন্ডিয়া এই যে 132 ফিফা র্যাঙ্কিং, শোনা 48টা টিম বিশ্বকাপ খেলবে 2026। আমরা নেই, এই পা ফেলতে হবে বড় তোলায় মেরুতে ভিড়। দেখ এবার দেখ কত সুন্দর হয়েছে। অলিম্পিক যদি ভারত ফোর্থ হতে পারে, রাজ তুই ভারতীয় ফুটবল ফোর্থ হয়েছিল। তোর থেকে বেশি তো রাজের পায়ের তোর থেকে বেশি রাজের পায়ের ওপর পা দিয়ে বাচ্চাদের জানাতে হবে, তোমার ভাইটাকে জানাচ্ছি, তোমায় নয়, তুমি তো সব জেনে গেছো তাই বলতে পারছি। চলো কথা বললে ইন্টারেকশন দুটো ভালো চলে গেল মাঠের বাইরে। একটা সত্যি কথা বলি, এত লোক
কলকাতা লিগেও কিন্তু ইস্ট বেঙ্গল মোহনবাগান মাঠে হচ্ছে না। বন্ধার মানুষ ফুটবল অন্তপ্রাণ, তার প্রমাণ আজ মাঠে উপস্থিত। গাইঘাটা পঞ্চায়েত সমিতি অ্যাটাক, বাগদা বিধানসভা ফুটবল একাডেমি গোলাপী রঙের জার্সি দুবলে এগিয়েছে, তবে তাদের ফ্যাক্টর ওই বিদেশিরা আফ্রিকান কান্ট্রি প্লেয়ার, তাদের 3 মিনিট বল খেতে গেছিলেন বাড়ির ধাপ এগোচ্ছে। আইএসএল এবং কলকাতা লিগ নিয়মিত খেলাচ্ছেন খেলোয়াড় আহত হয়েছেন। তার আগে আমরা দেখতে পাচ্ছি বাগদা বিধানসভার খেলোয়াড় মাঠ থেকে পড়ে আছে। কত স্পোর্টসম্যান স্পিড দেখুন। বিপক্ষ দলের খেলোয়াড় হয়েছে আর গাইঘাটা পঞ্চায়েত সমিতি খেলোয়াড়দের শুশ্রূষা করছে। স্পোর্টস ব্যান্ড অনেক বড় সংখ্যা, সোবার পাংচুয়াল ওপিনিয়ন রেগুলার ফুডস রেডিনেস, এতগুলো মিলে একটা স্পোর্টস ব্যান্ড সংখ্যা। দারুণ জিনিস দেখলাম। মধুরী লগ্নে প্রবেশ করেছি। একদিকে পুরোপুরি ছাওয়া, আর এদিকে কিছুটা কিছুটা সূর্যের কিরণ আছড়ে পড়ছে সবুজ ঘাসে। কর্নার গাইঘাটা পঞ্চায়েত সমিতি। চলে গেল মাঠের বাইরে। আমরা খেলা শেষেই ফুটবলারদের প্রাইজ তুলে দেব। আমরা অত্যন্ত আনন্দিত, স্বয়ং ডিআইজি সাহেব অত্যন্ত ক্রীড়াপ্রেমিক মানুষ, তিনিও কিন্তু আজ সারাক্ষণ মাঠে এসেছেন এবং খেলা দিচ্ছেন, উপভোগ করছেন। আমি অত্যন্ত শ্রদ্ধ ভাস্কর স্যারকে ধন্যবাদ জানাচ্ছি। দারুণ টাচ, একটা টাচ বানিয়েছিল। আর বলের কাছে ছিলেন কে জানেন? ওই গোলাপি রঙের যারা মোহনবাগানি তারা বলবেন না, মোহামেডান যারা তারাও বলবেন না। আর আইএসএল এর খেলেছিল এই জল খাওয়ানো, দারুণ প্লেয়ার দুটো বুঝেছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের মধ্যে আছে বনগাঁ ডিস্ট্রিক্ট কলেজের সম্মানিত সুভাষ সাহেব রয়েছেন, নীতিশ কুমার টুর্নামেন্ট কমিটির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। স্যার গোল, তারপরে আর গোল হয়নি। গোলাপি রঙের জার্সি যারা দু গোলে গিয়েছে ডিফেন্স করছে বেশি। ঠিক আছে।
গাইঘাটে পৌঁছে শেষ করতে মাথা পেলেন, এই খেলোয়াড় পড়ে আছেন। গাইঘাটে পঞ্চায়েত সমিতি খেলোয়াড় পড়ে আছেন। আসলে জানেন তো আফ্রিকানরা একটু খুব রাগি হয়, ওকে একটু জাস্ট গেছে উইশ করতে, এগুলো আমরা চিমাকে যখন খেলতে, চিমা বহু বছর খেলেছে ক্যালকাটা, তখন অনেক ঘটনা ঘটেছে, তাই আমাদের মনে করি যে বল চলে গেল মাঠের বাইরে, কর্নার। গাইঘাটা পঞ্চায়েত সমিতি চ্যাম্পিয়নদের পাবে ট্রফি এবং 2 লক্ষ টাকা ক্যাশ ওয়ার। ভারী সুন্দর সেন্টার হেড করতে পারে, দেখা যায় চলে গেল মাঠের বাইরে, ফিরতি কর্নার। 2 গোল যা ছিল তাই। তবে সেকেন্ড হাফে বল পজিশনে গিয়েছে আকাশের ওই জার্সি। 60-40 ম্যাচ চলছে। কর্নার রকেটের মতো শট, বিজয় 12 নম্বর জার্সি। কালকে ইনিংস খেলেছেন বিজয়, আকাশের ওই জার্সি। উপচে পড়া ভিড়, 22 মিনিট খেলা হবে। একটুখানি লাভলি সূর্যোদয়। বিশিল দাসের যে স্বপ্ন কলকাতা লিগ হবে আমাদের স্টেডিয়ামে, আসুন মঙ্গলমহেশ্বর আড্ডাটা যে রয়েছে নিচে রাখিস, তার স্বপ্ন সাইডে ওখানে দাঁড় করিয়ে দে। জাভিল ইসরায়েল স্টপারে খেলছেন আকাশের জার্সি। চলে গেল মাঠের বাইরে, কেমন যেন এলোমেলো ধরতে পারি, দেখছিস দেখা যাচ্ছে না, দীপঙ্কর ওই জন্যই বললাম আমার পিছনে দেখতে পারি। ও বাসে দিইনি বলে আমার কাছে খেলা হচ্ছে। সেই 11 নম্বর জার্সি বাম্পো, দারুণ প্লেয়ার থানার এই বাম্পো, কলকাতা ইন্ডিয়ান্স জয় জিতে নিয়েছে বাম্পো। 11 নম্বর জার্সি গোলাপি রঙের। আর সুন্দর করবে আর সলমান কাজে লাগাই যায় কত না, তো একা খেলছে কাজে দেখা তো রাহুলটা একা আরে হ্যাঁ ওদের সাপোর্টে আরেকজন ভালো একটি প্রান্তে যারা বসে আছে খালি ঠেকাবে মারা গোলে যাবে। একেবারে মনে হচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ। 96-তে 1,90,000 মানুষ হয়েছিল। আমার অত্যন্ত সৌভাগ্য ম্যাচ কমেন্ট্রি করেছিলাম। ইস্টবেঙ্গল 4-1 গোলে মোহনবাগান হারিয়েছিল, সেগুলো পরে সব বলবো। বলবো না আক্রমণ, এবার কিন্তু গোল স্টপার বাড়ি দিস একটা গোল পেয়ে গেলে দিল্লি থেকে ছুটে এসেছেন, কাদের আছে কোথায় দিল্লি আর কোথায় ডিফেন্স আগলাচ্ছে, গোলাপি রঙের জার্সি, ডিফেন্স করছে বেশি। বাহ, দারুণ 11 নম্বর জার্সি, চমকপ্রদ ফুটবল খেলছেন। বাপ্পার কাছে বল, ফরওয়ার্ড পাস, জামিল চলে গেল বল মাঠের বাইরে।
এগোচ্ছে। সেকেন্ড হাফে খেলা আমরা দেখছি। তরুণ বিশ্বাস হলেন ম্যাচ কমিশনার আজকের ম্যাচে। খেলার শেষে আমরা পুরস্কার তুলে দেব প্রিয় ফুটবলারদের হাতে। আস্তে আস্তে চলে গেল বল মাঠের বাইরে। চ্যাম্পিয়ন দলের ট্রফি 1 লক্ষ টাকা, রানা সিং দলের ট্রফি 1.5 লক্ষ টাকা। সুরাজ আলী বড় পরীক্ষার মধ্যে পড়েননি। কলকাতা পুলিশের গোলকিপার, একসময় কলকাতা পুলিশে মনোনয়ন ভট্টাচার্য ফুটবল খেলতেন। খেলোয়াড়ি বাম্প এগোচ্ছেন, বাম্প বাপাটি যেন কথা বলে দুজনই খানা থেকে এসছেন। দীপাঙ্কর ভারী সুন্দর পরিবেশ, ফুলের রঙে আমরা চলে গেছি। নানা রঙের দর্শক রয়েছে। কলকাতায় পরের মাঠে কলকাতা লিগের কোনটা ম্যাচ আমরা দেখছি আমাদের স্টেডিয়ামে বের করতে পারছি না, কেটে কেটে বের করতে ছিল, চলে গেল মাঠের বাইরে। সামুদ্রিক কাপে দ্বিতীয়ার্ধের খেলা আমরা দেখছি। ওখানে খেলতে গেলে আরেকটা গোল করে খেলতে হবে। খেলা দিয়েছে 50 মিনিট চলো ভাই। সময়টা কি করছেন স্বাভাবিক, দুগুণে তার দলে গিয়েছে। খেলাটা দর্শকদের ভালো লাগছে না, তাই ফালতু 8 নম্বর বাগদা বিধানসভা। চলো বাগদা বিধানসভা ইমার্জেন্সি পাই জড়িয়ে মারলে তো একবার তাড়াতাড়ি জামিল ক্যাপ্টেন মাঠের বাইরে চেঞ্জিং প্লেয়ার ভালো খেলতে পারছে না 8 নম্বর বেড়া এতক্ষণ পরে চলছে 50টা বল তো
লাস্টে ফাইনাল না আজকে লাস্টে দেখবে। ঠিক আছে বাড়া 8 নম্বর ফালতু থাকবে। ফাঁকা হয়ে যাচ্ছে কেন এবার? এতক্ষণ তো ঝগড়াঝাটি করছিল। আমরা খেলা শেষে সঙ্গে সঙ্গে ফুটবলের ঠিক লাগছে বসার জন্য। চলে গেল মাঠের বাইরে কোথায় যেন মুখটা ঘুরছে। খেলা দেখেছিলাম অনেক স্থিমিত হয়ে গেছে। বল পেয়েছে অসাধারণ গোল করেছেন মাত্র খালি হবে। সুতরাং বলা যায় আর কি যাবে এই ছেলেদের রোখা এমনি বুকের বাটা 300 টাকা বিধানসভায় দাদা সাইডলাইনটা ছেড়ে দেবেন। আর কি হয় এদের গান মারা ছাড়া দুটোটাও। সুতরাং এটা তো একটা তো অন্তত হয় না, মান সম্মান থাকবে বেড়া। প্রায় হাতের মুঠোয় খেলাটাকে ধরে নিয়েছে। তবে 3 গোল সামনে যে কোনো কোথাও রং পরিবর্তন করতে পারে। আমরা কেমন খেলাও দেখি নাম্বার 3 খেলা। হ্যাঁ এইসব না করলে নাম্বার 3 ছেলের ভিতরে বের করতে হবে এবার। সেটটা শুরু আছে দারুণ স্টপার 68 ফিল্ডিংয়ের মতো দারুণ স্টপার খেলে যাচ্ছে। নাম্বার 3 পাই গোল আছে। দারুণ বল উজ্জ্বল হাওলাদার এবং জার্সি এবার দুর্ভাগ্য তারা করছে। তবে সুরজ দারুণ আউটিং সুন্দরভাবে এগিয়েছে। 3-0 উজ্জ্বল হাওলাদার টিম এগিয়ে রয়েছে 3-0। সালমান খুব পরিশ্রম করছেন ক্যাপ্টেন সালমান। উইকেটটা সালমানের কাছে চান সেই ঢেউ এগোচ্ছে খেলছেন কোয়ালিটি দেখ শুনলাম সবচেয়ে বেশি বিশ্বাস করুন কোয়ালিটি দেখ মানে খেলা দেখে হয়তো ওর পাই না বলাস আপনারা জানেন, খুব দুঃখের কথা বলি, ভারতের ফুটবল টিমের কোনো বাঙালি গোলকিপার নেই, সব হারিয়ে গেছে। ইন্ডিয়া খেলছে, সেখানে একটা বাংলা প্লেয়ার নেই। ইনডাইরেক্ট ফ্রি কিক। একটা বাংলা প্লেয়ার সুযোগ পাইনি ইন্ডিয়ার খালিদ জামিল কোচ। আমরা ভাবলাম বাংলার কোনো খেলোয়াড় খেলবে, একটা গোলকিপারও দিল। ভাবতে পারছি কোথায় চলে গেছে। নাম্বার 3 রাহুল বলে চলে গেছে। জামিল জাসপার টেক চলো চলো তাড়াতাড়ি দীপঙ্করে যাই।
সমিতি খেলছে শুধু ইমিউনিটিটা অনেক কম। বাস্কেট অনেক বেশি দেখুন 5-6টা ম্যাচ খেলছে। এবার কিন্তু যন্ত্র জার্সি যাবেন কাকা বেগ আছে স্টপার দিচ্ছে, স্টপার মানে আত্মসত্ত্বা বিল্ডিং দিচ্ছে। আমার কাছে কিরা না জল বছর চলো আবার ভালো বের করে নিয়ে গেল ভাই এবছর চলে পরে বছর নাম বলছে না ওরা সারা খেলা মারছে তো ভাই জামিল জার্সি নাম্বার 10 আকর্ষণীয় জার্সি ছেড়ে দিলেন বাবা প্রবল বাবা প্রসাদ দেখো কোথা থেকে কোথায় ব্যাক পাস করে জামিল প্রায় 40 জন দূর থেকে ব্যাক পাস করে বল দিবার কিছু না জানি আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে বাংলা বিধানসভা টিমের, তার কারণ 3 গোলে দল এগিয়ে রয়েছে। আকাশ রাখে ব্যাটসম্যান খেলে যাচ্ছে, আবার এখনো ঢেউ যেন আশ্রয় করছে খামার টিমের। বাংলা বিধানসভা কি করছে ওখানে টাচ খেলছে এক জায়গায় 3টে গেল বাগদা বিধানসভা সাইড আউট জার্সি নাম্বার 14 14 নম্বর জার্সি এই হচ্ছে 14 আউট হচ্ছে 17 জেমস জেমস ও তো ভালো খেলছিল ওদের সাথে কাকা চেঞ্জ করে দেওয়া উচিত 2 নম্বর ও তো ভালো এসে রে করে দিচ্ছিল আর এই দিকে ঢুকছে 14 নম্বর জার্সি দীপ দেখা যাক কতখানি আলো ছড়াতে পারে, তার দল কিন্তু এখন 9 আর এই 11 ফুটিয়ে গেল খেলাটা। দীপ দেবী আরো উজ্জ্বলতা বাড়াবে, সেখানে প্রশিক্ষক দীপ চাপকে মাঠে নামাবে। আক্রমণ গাইঘাটা পঞ্চায়েত সভা দুর্নীতি বাল করবে এরা 3টে গোল শোধ করতে পারে। এত সুন্দর লাগছে, হাজার হাজার মানুষ আমরা খেলাটা দিচ্ছি। বাগদা বিধানসভা ফুটবল একাডেমি বল বাড়িয়েছে, গোল হতে পারে, শুরু হয়েছে। দারুণ ম্যাচ রেফারি করছো ভাই তোমরা, ননীগোপাল সাহা আইএসএল আইনি খেলার, তাইবুদ্দিন মন্ডল ক্যালকাটা ফুটবল লিগ খেলার অভিজ্ঞতা, সবার মধ্যগুলি তরুণ পাওয়ার নেই কি করবো, তো রানিং নিয়ে করতে হবে। ওদের খেলা 10 নম্বরের খেলা একটা গোল খাবে, খুব কনফিডেন্স বেড়ে গেছে বাগদা বিধানসভা ফুটবল একাডেমি।
আর বেশি না, গড়েশ্বরে 3-4 মিনিট। Changing player, jersey number 17, out jersey number 99. Changing player in jersey number 17. 17 মাঠে যাচ্ছে না। চাচাই ভাই না একটু আগে লাগাতে পারত। এদিকে চেঞ্জ হচ্ছে, চান্স নেই তাই কি টিভি তো রয়েছে। আসলে সুন্দর এই মুহূর্তে সকলেই শান্তি থাকা, তিনি খেলতে ইচ্ছুক, তাই প্লেয়াররা নিজেদের মধ্যে একটা সমঝোতা করে সমানতা মাঠে নামছে। সকলের বলি এবছর 41টা দেশ বিশ্বকাপ ফুটবল খেলবে, আমরা তার মধ্যে নেই। 3টে দেশে খেলা হবে, আমেরিকা, মেক্সিকো, বিভিন্ন দেশে খেলা হবে। বল বাড়িয়েছিলেন, বল চলে গেল, এবং কানাডা। 3টে দেশে খেলা হবে বিশ্বকাপ ফুটবল। মেসি তার জীবনের শেষ বিশ্বকাপ খেলবেন। রাজধানী নাইজেরিয়ার হালকা চালে খেলছেন গোলাপি রঙের জার্সি, কি করছে রে বলটা নিয়ে? একটু রিল্যাক্স করে আছেন। গোলাপি রঙের জার্সি, দর্শকরা বুঝতেই পারছেন খেলার প্রকৃতি কাদের দিকে যাচ্ছে, তাই তারা বাড়ির দিকে যাত্রা। আমাদেরকে এই সুন্দর পরিচালনা করার জন্য ভালো জিনিস কিনা বলতে এই বাচ্চা আমি লাইভ করছি।